আসসালামু আলাইকুম। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের কম্পিউটার ল্যাবে আজকে একটি মাদারবোর্ড আসছে। এটি একটু বড় ধরনেরই সমস্যা। তো আমাদের আজকের যে মাদারবোর্ডটি, এই মাদারবোর্ডটির মডেল হচ্ছে GA-61M-DS2 আমাদের এই মডেলটি। তো আমরা এখন মাদারবোর্ডটি অন করে দেখব যে আমাদের মাদারবোর্ডটি কি সমস্যা। তো বন্ধুরা, আমি এখন মাদারবোর্ডটি অন করতেছি। এই যে আমি এখন অন করলাম, আর আপনারা অবশ্যই দেখবেন যে আমাদের মাদারবোর্ডটি কি হয়। এই যে বন্ধুরা, আমাদের মাদারবোর্ডটি কিছুক্ষণ চলে অফ হয়ে গেছে, আবার অন হচ্ছে। মানে আমাদের মাদারবোর্ডের এই সমস্যাটি যে কিছুক্ষণ চলে তারপর অফ হয়ে যায়, মানে 10 সেকেন্ড চলে বা 15 সেকেন্ড চলে, তারপর রিস্টার্ট নেই। তো আমাদের হার্ডওয়্যারের কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে 81, তারপর হচ্ছে 61, তারপর 71 লেটেস্ট জেনারেশনের যত মাদারবোর্ড আছে এগুলো বেশিরভাগই প্রবলেম হয় 10 সেকেন্ড বা 15 সেকেন্ড চলে, রিস্টার্ট নেই, আর হচ্ছে আপনার পাওয়ার আসে না। এই দুইটা প্রবলেমই আমরা বেশি পাইছি। তারপর আরও বিভিন্ন প্রবলেম পাইছি। আর আমি চেষ্টা করব আমাদের কাছে যতগুলো কাজ আসে বা যতগুলো প্রবলেম আসে নতুন আমি আমার এই চ্যানেলে শেয়ার করব। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো আমি এখন অফ করে দিচ্ছি পাওয়ার সাপ্লাইয়ের লাইন। তো কম্পিউটার এরকম পাওয়ারজনিত প্রবলেম বা এরকম রিসেট নিলে আপনারা প্রথমত যে কাজটি করবেন এটি হচ্ছে আমাদের এটি হতে পারে, এখানে আপনারা দেখেন যে সিপিইউ সেকশনের যে কেবলটা আছে, বিআরএম সেকশনের কেবল 4 পিনের 12 ভোল্টের। তো আমাদের এই 12 ভোল্টের যদি কোনো প্রবলেম হয় বা শর্ট থাকে বা বিআরএম সেকশনে যদি একটু ফল্ট থাকে, কোনো প্রকার ক্যাপাসিটার বা কোনো প্রকার পার্টস যদি শর্ট থাকে, তাহলেও আমাদের এরকম করবে। তারপরের যে সেকশন আমাদের সিপিইউ সেকশন, আমাদের যদি প্রসেসরও যদি খারাপ থাকে, 61/21 বেশিরভাগই প্রসেসরও খারাপ থাকে, অনেক সময় খারাপ হয়ে যায়। তো প্রসেসর সমস্যা থাকলেও আমাদের এই সমস্যাটি করবে। তারপর হচ্ছে আমাদের এখানে আইইউ যে চিপস আছে, আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের এই আইসিটির নাম হচ্ছে আইইউআইসি। আমাদের এই আইসিটির যদি প্রবলেম থাকে তাহলেও আমাদের এই সমস্যাটি করবে। তারপর হচ্ছে আমাদের বায়োস, আপনারা এদিকে খেয়াল করেন যে আমাদের এই বায়োসের যদি সমস্যা থাকে তাহলেও আমাদের প্রবলেম করবে, কারণ বায়োসের মধ্যে আপনার বিভিন্ন মাদারবোর্ডের গঠন অনুযায়ী এর মধ্যে প্রোগ্রামিং সেট করা থাকে। 61-এর মূলত 4 MBর একটি ফাইল থাকে। তারপর বিভিন্ন মাদারবোর্ডের বিভিন্ন ধরনের এরকম বায়োসের আপনার ফ্রেমওয়ার্ক থাকে। তো এখানে যদি আর বায়োসের যে ডাটা আছে, এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে যে ব্রিজ আছে বা চিপসেট আছে, ওইটার মধ্যে কোড জেনারেটর করে আমাদের এখান থেকে যদি বায়োস থেকে যদি আমাদের এই চিপসের মধ্যে বা এই ব্রিজের মধ্যে যদি চিপস এখান থেকে যদি কোড যদি জেনারেট না করে, তাহলে প্রোগ্রাম জেনারেট না করলে কিন্তু আমাদের এরকম রিস্টার্ট নিবে বা এরকম সমস্যা করবে। তো আমরা এখন আমরা আমাদের যে ব্যাটারিটা আছে আমরা এটা আগে চেক করে নিব, কারণ অনেক সময় ব্যাটারির কারণে এরকম করে। তো আমি এখন দেখব যে আমাদের ব্যাটারির ভোল্ট ঠিক আছে কিনা। তো আমরা মিটারটি এখন ভোল্টে ফেলে নিলাম। এখন আমাদের যে সিএমওস ব্যাটারি আছে, আমাদের ব্যাটারিও 3 ভোল্ট ঠিক আছে, তার 3 ভোল্ট শো করছে, মানে আমাদের ভোল্ট ঠিক আছে। তো আমাদের ব্যাটারিটা আমি এখন আর লাগাবো না, আমরা মাদারবোর্ডটি রিপেয়ার করে তারপরেই লাগাবো। তো আমি এখন ব্যাটারিটি রেখে দিচ্ছি। তো আমরা এখন বিআরএম সেকশনটি খুলে দেখব যে আমাদের বিআরএম সেকশন শর্ট আছে কিনা।
তো বিআরএম সেকশন যদি শর্ট থাকে তো তাহলেও এরকম করতে পারে। আমি এখন আমাদের মিটারটি দুটি পিন একসাথে করে আমি এখন বিপে ফেলবো। এই যে আমি বিপে ফেললাম, এখন আমরা দেখব যে আমাদের এখানে শর্ট আছে কিনা। এই যে আমাদের একটু সাউন্ড হয়ে অফ হয়ে গেছে, তো তার মানে আমাদের এক সাইডে শর্ট দেখায় নাই। আমি আবার ঘুরিয়ে দেখি আমাদের ওমস ঠিক আছে কিনা। তার মানে আমাদের মাদারবোর্ডটি বিআরএম সেকশন আমাদের সম্পূর্ণভাবে ওকে আছে 100%। সেজন্য আমি আর এদিকে কোনো প্রকার ট্রাই করব না পার্টস চেক করে। তো তারপরে যে কাজটি করতে হবে আমাদের, যেহেতু আমাদের বায়োস থেকে এদিকে প্রোগ্রাম জেনারেট করে বা সিগন্যাল জেনারেট করে চিপসেটের মধ্যে, তো ওই জন্য আমাদের সমস্যা হতে পারে যে চিপসেটের আশেপাশে কোনো পার্টস শর্ট আছে কিনা। আমি এখন ট্রাই করে দেখব। তো আমাদের এখানে এদিকে খেয়াল করেন যে এসএমডি ছোট ছোট ক্যাপাসিটার আছে, এখানে ক্যাপাসিটার আছে। আমি দেখব যে আমাদের ক্যাপাসিটার শর্ট দেখায় কিনা। ছোট না, আমাদের ক্যাপাসিটারও শর্ট দেখাচ্ছে না। তারপরের ক্যাপাসিটারটা আমি একটু দেখি, না আমাদের এই ক্যাপাসিটারও শর্ট নাই। তারপর হচ্ছে এটাও দেখি, না এদিকে না। তারপর এখানে দেখেন ছোট ছোট মুসফেক্ট আছে, এগুলো শর্ট আছে কিনা আমি দেখব। না একদিকে আসছে, না আমাদের মুসফেক্টও ভালো আছে। তার মানে বন্ধুরা আমাদের যে ব্রিজ আছে, ব্রিজের সাইডেও কোনো প্রকার পার্টস শর্ট নাই। তো এখন আমরা যে কাজটি করব, আমাদের যে এই যে আইওআইসিটি আছে, আইওআইসিটি আমরা ভালো করে দেখব যে আমাদের আইওআইসির মধ্যে কোনো প্রকার কার্বন টার্বন আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা আমরা ভালো করে খেয়াল করব। তো আইওআইসির মধ্যেও আমাদের কোনো প্রকার কার্বন নাই, কারণ একবারে ফ্রেশই দেখাচ্ছে। তো যেহেতু আমরা এগুলা সম্পূর্ণভাবে আমরা টেস্টিং করলাম, তারপর আমরা কোনো প্রকার শর্ট পেলাম না। এখন আমরা আরেকটি কাজ করব, যেটি আমাদের যে বায়োসটা আছে আমরা এখন চেঞ্জ করে দেখব যে বায়োস চেঞ্জ করলে হয় কি না। তো বায়োস চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের মাদারবোর্ডের এখানে আপনারা দেখেন যে র্যাব হচ্ছে 5.0। আমরা যদি এখন একটি বায়োস চেঞ্জ করি, তাহলে আমাদের এখানে অবশ্যই র্যাব থাকতে হবে 5.0 এবং মাদারবোর্ডের মডেলও সেম হতে হবে। আমাদের কাছে যদি গিগাবাইটের একটি মাদারবোর্ড থাকে, র্যাব বা মডেল একটু ডিফারেন্ট থাকে, তারপরও যদি আমরা লাগাই, আমাদের কিন্তু পাওয়ার আসলেও আমাদের ডিসপ্লে আসবে না বা বিভিন্ন ধরনের সমস্যা করবে। তো সেজন্য সেম মডেল হতে হবে। তো আমাদের এখানে যে মেইন বায়োসটি আছে, আপনারা এদিকে খেয়াল করেন, তো আমাদের এদিকে মেইন বায়োস আছে। তো আরেকটি বায়োস লাগানোর দেওয়া আছে, ব্যাকআপ বায়োস। তো আমরা এখন মেইন বায়োসটি যেটি আছে আমরা এটি চেঞ্জ করে দেখব যে আমাদের মাদারবোর্ডটি রিস্টার্ট যে নেই 10 সেকেন্ড বা 5 সেকেন্ড পর দেখব আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। তবে আমি অবশ্যই আমাদের আজকের যে ভিডিওটি আছে, এই ভিডিওটির বায়োসের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা নিয়ে নেবেন। এবং বায়োস কীভাবে আপনারা চাইলে আমাদের এই যে মাদারবোর্ডটি আছে এটির আপনাদের কাছে যদি গিগাবাইট অন্যান্য মাদারবোর্ডের বায়োসও যদি থাকে, আপনারা এই মাদারবোর্ডের বায়োসটি আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে আপনারা ফ্ল্যাশ করে আপনারা লাগাতে পারেন, তাহলেও কাজ করবে। আর ফ্ল্যাশ করার জন্য এরকম আপনাদের ডিভাইস থাকতে হবে। আমরা এখন এই মাদারবোর্ডের বায়োসটি ফ্ল্যাশ করে
ফ্লাশ করলাম। এখন আমরা মাদারবোর্ডে লাগাবো এবং দেখব যে আমাদের মাদারবোর্ডটি মানে বায়োসে প্রবলেমের কারণে এরকম করছে কিনা। তো আমাদের সাথেই থাকুন, আমরা এখন আমাদের হট গানটি অন করব। তো আমরা এখন পেস্ট নিতেছি অল্প। তো বায়োসটি আপনারা খুবই সাবধানভাবে খুলবেন, কারণ অতিরিক্ত হিট পড়লে কিন্তু মাদারবোর্ডের যে লাইন আছে ওইটা কিন্তু উঠে যাবে, আর উঠে গেলে কিন্তু পরবর্তীতে বায়োসটি যখন আপনারা লাগাবেন তখন কিন্তু কাজ করবে না। তো এটি হচ্ছে আমাদের যে বায়োসটি লাগানো ছিল এটি। এখন আমরা আমাদের যে ফ্লাশ করা বায়োসটি আছে আমরা এটি এখন লাগাবো। তো বায়োস লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বায়োস কিন্তু উল্টা বাও আছে। আপনারা যদি উল্টা সাইডে লাগাই দেন তাহলে কিন্তু বায়োসটি নষ্ট হয়ে যাবে। তো বায়োসের মধ্যে একটি ফুটা থাকে এবং মাদারবোর্ডের মধ্যে যে দিকে খেয়াল করেন এইদিকে একটা ফুটা আছে, আমাদের এই যে এইদিকে একটা ফুটা আছে। তো বায়োসের ফুটা এবং মাদারবোর্ডের ফুটা মিলতে হবে। তো যারা প্রথম পর্যায়ে কাজ করেন তাদের জন্য আমি এই জিনিসটি বললাম, যাতে আপনারা অতি সহজে কাজ করতে পারেন। এখন আমি বায়োসটি লাগাচ্ছি। যখন সম্পূর্ণভাবে লেগে যাবে আপনারা একটু 30 সেকেন্ড বা 40 সেকেন্ড একটু ওয়েট করবেন, তারপর সম্পূর্ণভাবে লেগে গেলে আপনারা ছেড়ে দিবেন। আর এটি অতি সূক্ষ্মভাবে কাজটি করবেন যাতে সুন্দরভাবে একটি পিনের সাথে আরেকটি পিন লেগে যায়। তো এখন আমরা আমাদের যে বায়োস আছে এইটি ফ্লাশ করে আমরা এখানে মেইন বায়োসে লাগানো হয়েছে। তো এখন আমরা আমাদের যে বায়োস ব্যাটারিটি ছিল আমরা এখন লাগাইতেছি। তো আমরা এখন পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ডটি যে সমস্যা ছিল এটা সম্পূর্ণভাবে ঠিক হয়েছে কিনা। তো আপনারা দেখবেন। তো এখন আমরা অন করলাম। তো বন্ধুরা আমি এখন মাদারবোর্ডটি অন করলাম। আমরা দেখব যে আমাদের 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর বন্ধ হয় কিনা। আর যদি বন্ধ না হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে মাদারবোর্ডটি আছে এটা রিপেয়ার হয়ে গেছে। তো বন্ধুরা এখনও আমাদের বন্ধ হয় নাই, তার মানে আমাদের যে মাদারবোর্ডটি ছিল এটি ওকে হয়ে গেছে। তো আমাদের বায়োস সমস্যার কারণে আমাদের আজকে যে মাদারবোর্ডটি সমস্যা করছে, তো এরকম সমস্যা করছে। তো আপনাদের যদি 61 মাদারবোর্ড থাকে তাহলে আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি 100% শিওর দিতে পারবো আপনারা এমন নতুন যত সমস্যাই পড়েন না কেন আপনারা 100% মাদারবোর্ড ঠিক করতে পারবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে একটি লাইক দিবেন এবং আপনাদের কম্পিউটারে যদি কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই নিচে কমেন্টস করবেন এবং আমি আপনাদের ওই সমস্যাগুলোর অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমাদের নতুন যত ভিডিও আছে আপনারা পাবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আবার কোনো একটি নতুন সমস্যা নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।